প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসছি। ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন, তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিমিলামৃত পুত্রের জন্ম ও মৃত্যু। তাহলে এখানে হীরামন প্রাণ ব্যাধি মুক্ত হয়ে দেশে যান। যেহেতু ঠাকুর বলেছিল, যখন ঠাকুরকে হীরামন বলেছিল যে আমি আর যাব না, তখন ঠাকুর হীরামনকে বলেছিল, না, তুমি একজনের কাছে ঋণী আসো, তুমি যে সেই ঋণ শোধ করে দিয়ে আসো। কার কাছে ঋণী আসো? তোমার স্ত্রীর কাছে ঋণী আসো। তাকে একটা পুত্র সন্তান দেওয়ার পরে তুমি আবার পুনরায় চলে আসো। হীরামনে দর্শনে শ্রী চৈতন্য বালা কয় হরি ঠাকুরের কি আশ্চর্য লীলা। এখন এই চৈতন্য বালা তো ফেলে দিয়ে এসেছিল হীরামনকে দেখে। এখন ওই হীরামনের কাকা চৈতন্য বালার মানে চেতনা হয়েছে যে কি বলছেন, হীরামনের দর্শনে শ্রী চৈতন্য বালা কয় হরি ঠাকুরের কি আশ্চর্য লীলা। বড় মানুষ বাঁচি এ কবু সামান্য নহে পুরুষ প্রধান, এখন আমার যে হইতেছে ব্রহ্মজ্ঞান। এখন আমি এতদিন ভেবেছিলাম উনি একজন সাধারণ লোক, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি উনি পুরুষ মহান। আমার এই জ্ঞান এতদিন ছিল না, আমার এখন এই জ্ঞান। নলিয়া জামালপুরে হয়েছিল বার, সেই হরিলাকান্দি হলো অবতার। নলিয়া যখন বার হইল বিখ্যাত, মুখের কথায় কত ব্যাধি সেরে যেত। এই হরি বর্তমান, মরা গরু বাসে মরা দেহে পায় প্রাণ। এই নলিয়ায় নামে একটা জায়গা ছিল, সেইখানে বার। সেই বারে যে যে রোগগ্রস্ত হয়ে যেত, বারে গেলে সুস্থ হয়ে যেত। এরও একটা কাহিনী আছে। এই বারের শক্তি যার গায়ে ছিল, ঠাকুর যখন ওই বারের ওখানে গেল, তখন তার দেহেতে সেই শক্তি এসে ঠাকুরের দেহে পুনরায় প্রবেশ করলো। তারপর থেকে সবাই ওড়াকান্দি যাদের ওখানে আর বার থাকলো। এটা আছে উপকান পরে পড়বো। ততোধিক রূপে এই হরি বর্তমান, মরা গরু বাসে মরা দেহে প্রায় প্রাণ। ইতিমধ্যে বার হলো সপলা ডাঙ্গায়, সপলা ডাঙ্গার বার হরিচাঁদ পায়। এই যে সপলা ডাঙ্গার বার হরিচাঁদ পায়। হরি এসে হরিদাসে আবির্ভূত হলে, মরা হীরা মনে হরি তাই সেবা চলে।
হরি এসে হরিদাসে, হরিদাস, কৃষ্ণদাস, সরুদাস, এদের সবার নামের শেষে দাস ছিল। কিন্তু এখানে কি বলছে দেখো, হরি এসে হরিদাসের দেহে হলেন আবির্ভূত, সেই স্বয়ং হরি। কে বলছে? চৈতন্যবালা। যে চৈতন্যবালা ঠাকুরকে বলেছিল তুমি তো মোহিনী মন্ত্র জানো, ঠাকুর বলেছিল আমি কি মোহিনী মন্ত্র জানি? মোহিনী মন্ত্র তো তুমি জানো, তোমার মুখের ভাষা কর্কশ, তোমার নেই জ্ঞান বুদ্ধি, নেই কোনটা, কিন্তু তবুও কত লোক বসে বসে তোমার কথা শুনে। কি জন্য তোমার কথা শুনে? তাহলে মোহিনী মন্ত্র তো তুমি জানো। এই সেই চৈতন্যবালা। বেশি দিন থাকে হেলো বিশ্বাস না, তারপরে সেইবার হরিদাস পায়। বেশি দিন থাকে হেলো বিশ্বাস না হয়, মৃদু ভাষে হেসে হেসে হীরা মন বলে চিনেও চিনিতে না রে দূরদিষ্ট বলে। ওগুলো চৈতন্যবালা বলছে, আর হীরামন মৃদু মৃদু হেসে মনে মনে বলছে আরে দুরাদুষ্ট দুষ্ট, তুই চিনেও এখনো চিনতে পারছিস না। চৈতন্যবালা কি বলছে? ওর চৈতন্যবালা হচ্ছে হীরামনের কাকা, তাই বলছে মৃদু ভাষে হেসে হেসে হীরামন বলে চিনেও চিনিতে না রে দূরদিষ্ট বলে। দেশে এসে হীরামন গৃহ ধর্ম করে, এক ছেলে হলো তার কিছুদিন পরে। প্রভু আজ্ঞা নারী ঋণ শোধ হলে পরে, তেজিয়া সকল কার্য হরি নাম করে। ঠাকুরের আদেশ, তুমি যে গৃহ ধর্ম করো, যখন তোমার একটা পুত্র সন্তান হবে, সেই পুত্র সন্তান হবার পরে তুমি সবকিছু ত্যায্য করে শুধু হরিনাম করে বেড়াবে, কারণ তুমি তো তখন আর কারো কাছে ঋণী নেই। সবে বলে এ কেন বাঁচিয়া এলো দেশে, মরিলে ভালো হতো এই সর্বনেশে। দিবসেতে ঘরে থাকে দ্বার বন্ধ করি, ঝুঁকি ঝুঁকি গাই গুনো বলে হরি হরি। এখন এর দেখে পাড়া প্রতিবেশী, বাড়ির লোকজন সবার শরীর জ্বালা করতে লেগে গেল যে কেন বাইসে দেশে আর মরেছিল তো ভালো ছিল, এ কোনো কাজকর্ম করে না, কার সঙ্গে কথা কয় না, ললি ঘরে দরজা বন্ধ করে দেয়, দিয়ে একা হরিবল গুণগান গায়, রাত হলি কোন শ্মশানে চলে যায়, তাই তো বাচ্চার থেকে মরা ভালো ছিল। এই সমালোচনা এখন দাদা যারা যা বোঝে তাদের জ্ঞানে সেইটুকু মূলত হীরামনকে তা যদি সহজে চিনে ফেলে তাহলে তো এই নীলার মাহাত্ম্য থাকে না। ধাপে ধাপে এইগুলো যদি না করে যায় তাহলে তো এই নীলার মাহাত্ম্য থাকে না। নিশি ভাগে থাকে যোগে গিয়াসে শ্মশানে, কখনো কি করে তাহা কেহ নাই জানে। নিশি রাত্রে চলে যেত শ্মশানে। হীরার রমণী যত মেয়ে দিকে কয়, তোমরা না জানো উনি রাত্রে কোথা রয়। এখন এই হীরামনের স্ত্রী পাশে যত মেয়েরা বউরা আছে তাদের বলে, জানো আমার এই স্বামী, তোমরা জানো না রাত্রে কোথায় যায়, ও রাত্রে আমার দ্বারে আমার ঘরে থাকে না, কোথা যায় নিশিতে না থাকে মোর কাছে, কার সঙ্গে জানো ওর গুপ্ত প্রেম আছে। কে বলছে? হীরামনের স্ত্রী আশপাশে যত রমণী আছে তাদের সাথে বলছে যে আমার মনে হয় ওর কোন নারীর সাথে গুপ্ত প্রেম আছে, গোপনে প্রেম করছে। দেখো ঘরের স্ত্রী, সেও হীরামনকে চিনতে পারল না।
ঠিক আছে থাক আজকে হরি বল।